দাঁড়ান, আজকে সুমাইয়া সম্পর্কে কিছু গোপন কথা বলবো যেটা কখনো এই ভিডিওতে বলা হয়নি। অনেকে বলেন যে সুমাইয়া আপনার টাকা পয়সা দেখে, আপনার কন্টেন্ট ক্রিয়েশন দেখে আপনার লাইফে আসছে, কিন্তু বিশ্বাস করেন আমাদের বিয়ের সময় 1 কড়িকানাও আমার কোনো ইনকাম ছিল না। সুমাইয়ার কিন্তু 2019-এর দিকে একজন প্রবাসী ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়। মূলত এই বিয়ে ঠিক করেছিল ওর পরিবার, আর ও পরিবারের সব কথা শুনতো। যেহেতু 4 ভাইয়ের একটা মাত্র বোন ছিল, সেহেতু অনেক বড় পরিবারে তার বিয়ে ঠিক হয়। এবং ওই ছেলেটি ছিল হচ্ছে প্রবাসী এবং তার কোনো কিছুর অভাব ছিল না। এর আগে থেকেই ও আমার টুকটাক ভিডিও দেখতো, কিন্তু ধীরে ধীরে 2020-এর পর আমার ভিডিও দেখার পর ওর অনেক কষ্ট লাগতো, মায়া লাগতো। ওর মূলত কষ্ট লাগতো আমার যে ডেইলি ভিডিওগুলো আমি করতাম, কিভাবে খাইতাম, কিভাবে ওয়াশরুমে যে পটি করতাম, এইগুলা যে ভিডিওতে দেখাতাম, এইগুলো দেখার পর ওর অনেক কষ্ট লাগে যে একটা মানুষের 2টা হাত নাই, সে কেমনে এগুলা করে। এগুলো দেখতে দেখতে যখন আমার প্রতিও বেশি দুর্বল হয়ে যায়, আমার প্রতিও বেশি মায়া পড়ে যায়, তখনই ঠিক 2021-এর অক্টোবরে আমাকে নক দেয় এবং সে আমার মেসেঞ্জারে নক দিয়ে আমাকে সরাসরি বলে সে আমাকে বিয়ে করতে চায়। এই সেই চ্যাট লিস্ট, এবং আরেকটা কথা বলে সে আমার 2টা হাত হয়ে সারা জীবন আমার পাশে থাকতে চায়। ওর এই কথাগুলো শুনে আমি সত্যি অবাক হই। আমাকে কখনো কোনো মেয়ে বা কেউ এমন কথা বলে নাই। আমার একটা 3 বছরের রিলেশন ছিল, এটা শুনে অনেকে আবার হাসাহাসি করছে, কিন্তু সত্যি আমার একটা রিলেশন ছিল। কিন্তু অতিরিক্ত প্যারা দিত জন্য আমার কাছে বিরক্ত লাগতো মাঝে মাঝে। আর এটাই হচ্ছে আমার গার্লফ্রেন্ডের চ্যাট লিস্ট। তো সুমাইয়ার ওই কথাগুলো শোনার পর থেকে আমার ঘুম আসে না, শুধু টেনশন হয় যে কোনো মেয়ে তো আমাকে জীবনে এই কথা বলে নাই, ও আমাকে হয়তো নিশ্চয়ই ভালোবাসে। আর সত্যি কথা বলতে কি, কাউকে বিয়ে করতে ভয় লাগতো, কারণ 2টা হাত থাকার পরও অনেকের বউ থাকে না, আর আমার তো 2টা হাত নাই, কোনো ইনকাম নাই। এই কথাটা যখন আম্মুর সাথে শেয়ার করলাম, আম্মু শুনে তো অবাক। আম্মু বলতেছে হয়তো মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে। আর আমার আম্মু ছিল একদম বন্ধুর থেকেও বেশি আপন। আমি সবকিছু আমার মায়ের সাথে শেয়ার করতাম। এরপর আমাদের রিলেশনটা ধীরে ধীরে অনেক গভীর হয়ে যায়। তারপর ওকে আমি একদিন বললাম যে আমার তো 2টা হাত নাই, কোনো ইনকাম করতে পারবো না, আমি তো কোনো ইনকামও করি না, তাহলে বিয়ের পর আমি কেমনে তোমাকে ইনকাম করে খাওয়াবো? ও বলে কি সমস্যা কিসের, তুমি ইনকাম না করলেও চলবে, আমি গার্মেন্টসে চাকরি করব আর তুমি বাসায় বসে বসে খাবে। এই কথা শোনার পর ওর প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়। আমাদের বিয়েতে প্রথমে ওর ফ্যামিলি রাজি ছিল না, কারণ ওর যেহেতু এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, আর দ্বিতীয়ত আমার 2টা হাত নেই, আমি কিভাবে ওকে ইনকাম করে খাওয়াবো। তারপর ওর মুখের দিকে চেয়ে এক বাপের একটা মেয়ে, এজন্যে ওর ফ্যামিলি ওকে বিয়ে দিতে রাজি হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আমরা আছি সাজেকের সব থেকে বেস্ট রিসোর্ট, নিরিবিলি রিসোর্ট, যেখানে আপনারা খুবই কম টাকায় একদম ভালোভাবে কাপল ফ্যামিলি সবাই স্টে করতে পারবেন। সুমাইয়ার এই আত্মত্যাগের কারণে যখন যেটা আবদার করে তখন ওকে সেটা দেওয়ার চেষ্টা করি।